হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনা লাইফস্টাইলের নতুন ব্লগ নিয়ে আসলাম একদম দুপুরবেলা। সোনাকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম, রান্না বসিয়ে দিয়েছি বলতে ভাবলাম যে রাতে রান্নাটা সেরেই ফেলি, সকালে সেরকম কিছু রান্না হয়নি। তো এখানে শালগম ভাজি বসিয়েছি, শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করবো। মাছগুলো ফ্রিজ থেকে বের করে গরম জল দিয়েছি। তো কালারটা দেখো কীরকম হয়ে গেছে, কারণ বরফগুলো তাড়াতাড়ি না ছাড়লে রান্নাটা করতে পারবো না। আর এটা সামনে পড়ে আছে, আমি কমলা খেয়েছিলাম, তো এটা ফেলে দেবো এখন। তো সোনা ঘুমিয়ে থাকতে থাকতে রান্না করি। আর কি রান্না করবো চলো দেখাচ্ছি, তোমাদের সাথে দেখাচ্ছি। সোনা ঘুমিয়ে আছে, আর এখানে আছে এলাঞ্চা পাতা, এগুলোকে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তোমাদের দাদাভাই ওই নিচ থেকে ক্ষেত থেকে উঠিয়ে এনেছে। তো এগুলোকে একটু ভাজি করব, কুচি করে কেটে ভাজি করব, আর মাছটা রান্না করব। আর আছে সাথে এদিকে লাই পাতার যে ডাটাগুলো হয় ওইগুলোকে আমি কেটে রেখেছি। এগুলো একটু সর্ষে বাটা দিয়ে করবো, চচ্চড়ি বানাবো। তো এগুলো থাক, এখন মাছ তরকারিটা করি সোনা ঘুমিয়ে থাকতে থাকতে। আর হ্যাঁ, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কাছে আমার ভিডিও আগে চলে যাবে। আর তোমরা প্লিজ ভিডিও দেখে একটা লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের লাইক কিন্তু আমার ভিডিওকে একটু এগোতে অনেকটাই সাহায্য করে, অনেকটা এগোতে পারে। তোমাদের একটা লাইক আমার ভিডিও অন্য একজনের কাছে নিয়ে যাবে। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওতে লাইক করতে ভুলবে না। তোমরা লাইক করো না, অনেক দিদি বেড়ে ভিডিও দেখো, লাইক আসে না। যদি কমেন্ট আসে 3টে, লাইক আসে 1টে, তো ওই রকম। তো এদিকে দেখো মাছ ভাজিও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখন মাছের মশলাটা বেটে নেব। আমি তো পাটাই বাটি, তো মিক্সারে মাংসটা করি। মাংসটা হলে বেশি হয়, আদা রসুন পেঁয়াজ ওইগুলো বেশি করে দিতে হয়, আর মাছে তো আর এতটা দিতে হয় না। তো এদিকে দেখো সকালবেলা তেল নিয়ে এসেছিলো, তেলটাও কাটা হয়নি। তো তেলটা এখন কেটে ঢেলে নিচ্ছি, রান্না বসিয়ে মনে পড়লো। তো আর যেটা বলতে চেয়েছিলাম, তোমরা প্লিজ ভিডিওতে এসে কেউ বলবে না বন্ধু হয়েছি, কারণ এটা তোমরা কমিউনিটিতে বলতে পারো। এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। আর ধনে পাতা আজকে নেই, শীতের তরকারি কিন্তু ধনে পাতা ছাড়া একদমই ভালো লাগে না। তো নিয়ে এখন আর কি করা যাবে। আর এদিকে যে হয়ে গেছে এই যে তিতের ডোকাগুলো যেগুলো, ওইগুলো পাতাগুলো ভাজি করেছি এখানে। আর এইখানে সর্ষে পাতাগুলো, না লাই পাতা ডাটাগুলো একটু সর্ষে বাটা দিয়ে ভাজি করেছি। তো রান্না তো শেষ, এখন চুলাটা বন্ধ করে দেবো। সোনাও ঘুম থেকে উঠে গেছে। এই যে মা মেয়ে চলে আসলাম ছাদে, একটু বিকেলবেলা হাঁটাহাঁটিটা হয়ে গেল, ফুল গাছটি একটু দেখে গেলাম। বিকেলবেলা সত্যি একটু ছাদে উঠলে কিন্তু ভালো লাগে। তবে আমার একটু দেরি হয়ে গেছে রান্নাটা করতে করতে। আর আমি হাঁপাচ্ছি, বুঝতে পারছো, সিঁড়ি উঠে 3 তলার উপরে উঠে। আর একটু আগে উঠলে ভালো হতো, রৌদ্র থাকতো। অনেক কলি এসেছে, ফুটবে এগুলো। আসো, দেখেছ আজান দিয়ে দিয়েছে। ওই পাশে দেখো ছাদে একটা কি সুন্দর হয়ে ফুটে আছে হলুদ গাঁদা ফুল, দেখাচ্ছি তোমাদেরকে জুম করে। এই দেখো, দেখো ছাদ। এটা আমাদের এখানে টিভির টাওয়ার, ওই দেখো কত বড় টিভির টাওয়ার। এটা কিন্তু আমাদের এদিকে যে টিভির যে ইন্টারনেটটা আসে ওইখান থেকে আসে। ছাদের ভিউটা কিন্তু খুব সুন্দর। কি করছে দেখতে পাচ্ছ, কত দুষ্টামি করছে। আসো 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 আসো, চলে যাবো, আসো।